महाराज गुरुदेव कृपा है আমাদের যে টিম গুরুদেবের কৃপা আছে। গুরুদেব তিনি গুরুদেবই। ওইরূপ বৈষ্ণব আমাদের গৌড়ীয় বৈষ্ণব জগতে তিনটি দেখতে পায়, দুটি দেখতে পাওয়া যায়। আমাদের ভক্তি বল্লভ তীর্থ মহারাজ 1 নম্বর, দ্বিতীয় নম্বর হচ্ছে ভক্তি বেদান্ত পর্যটক মহারাজ দেবানন্দ গৌড় মঠ। বৈষ্ণবতার দিক দিয়ে এই দুজন, আর সারা ভারতবর্ষ করে 3 জন খুঁজে পাবে না। শাস্ত্রে যে সাধু বলেছে সেই সাধুর লক্ষণটি তোমার গুরুদেবের মধ্যে আছে। স্বরূপ দামোদর রায় রামানন্দকে ডেকে মহাপ্রভু বলছেন, উত্তম হইয়া বৈষ্ণব হবে নিরভিমান। এই শব্দটি তোমার গুরুদেবের মধ্যে আছে। একদিন ওই জগন্নাথ ক্ষেত্র নারায়ণ চেতা প্রভুপাদের আবির্ভাব স্থানের যে তোমাদের মঠ, সেদিন ভক্তি মাধব গোস্বামী মহারাজের আবির্ভাব তিথি পূজা। তোমার গুরুদেব তিনি তার গুরুদেবের পূজা করছেন, আর আমাকে আদেশ করলেন আপনি হরি কথা বলুন। তা আমি ভক্তিতীত মাধব গোস্বামী মহারাজের জীবনী সেখানে বর্ণন করছি, বলছি। তা সেই দিনে তোমাদের যে সমস্ত গুরু ভাই সর্বকনিষ্ঠ, অতি অল্প বয়স, তীর্থ মহারাজ তাকে ধরবার জন্য যাচ্ছে, সে ছুটে পালিয়ে যাচ্ছে। কেন না, তাকে ধরে নিয়েছে, তার পায়েতেও তিনি ফুল চন্দন দিবেন। এইটি আমি দ্রষ্টা, আমি নিজে চোখে সেটি দেখেছি। তার যে কি বৈষ্ণবতা সেইটা দেখেই আর তাকে জানা হল যে তিনি কত বড় বৈষ্ণব। তিনি আদপি সুজিত ধর্মের মূর্ত বিগ্রহ। আমি তার সঙ্গ করেছিলাম 30 বছর। ভক্তি বল্লভ তীর্থমাঝের সঙ্গ আমাদের হৃদয়, আমরা আমাদেরকে তীর্থমাঝ বলতেন আমরা আপনি আমি অভিন্ন। হ্যাঁ, একাত্মা। দেহে আমরা দুটি, অন্তরে আমরা এক। এত তার গুণ ছিল, তার গুণের কথা বলে শেষ করা যাবে না। যেমন ভগবানের গুণ, সেই প্রকার শুদ্ধ বৈষ্ণবের গুণ। ভক্তি যোগে ভক্ত ভগবানের গুণটা লাভ করে, সেইটা তীর্থ মাঝের মধ্যে ছিল। মহারাজ যখন তোর পায়ে জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা হলো, তখন গুরু মহারাজ 2013 বলেছিলেন কে যাচ্ছেন। আমি হলো ত্রিবিক্রম মহারাজ যাচ্ছেন পুজোবাদ। ত্রিবিক্রম মহারাজ যাচ্ছেন, বন মহারাজ না, ত্রিবিক্রম মহারাজ যাচ্ছেন, যে আমার যাওয়ার সঙ্গে সমান।